রাগবি, বাস্কেটবল, তারপর হয়েছে তোমার বেসবল, এইসব জায়গার ভিতরে যুক্তরাষ্ট্রের নাম অনেক পুরানো তালিকার ভিতরে থাকলেও ক্রিকেটে কিন্তু তারা নতুন। কিন্তু ক্রিকেটে নতুন আসবার পরে তারা যেভাবে শক্তিমত্তা জাহির করতেছে, বড় বড় টিমের সাথে কখনো তারা জিতে যাইতেছে, কখনো তারা হারিয়ে যাইতেছে, কিন্তু নিজেদেরকে কিন্তু তারা প্রমাণ করতেছে তারা আসলে হেলা ফেলার যোগ্য না। এই যে আজকে মনে করো যে কি যুক্তরাষ্ট্রের যে ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে হয়েছে, 18 রানে যুক্তরাষ্ট্র হারিয়ে গেছে। সর্বশেষের দিকে হারমিত সিং এবং আন্দ্রিস গাউস, এই দুইজনের যে পার্টনারশিপ, সর্বোচ্চ লেভেলের চেষ্টা তারা করে গেছে। হয়তো যদি আর একটা দুইটা ওভার থাকতো, যুক্তরাষ্ট্র কিন্তু ম্যাচটা বাইর করে ফেলতো। 53 রানে তাদের 3 উইকেট চলে গেছে, 74-76 রানে 5 উইকেট চলে যাবার পরেও এই যুক্তরাষ্ট্র কিন্তু দীর্ঘ 90+ রানের একটা পার্টনারশিপ গড়ি সাউথ আফ্রিকার মনের ভিতরে কিন্তু ডর লাগাই দিছিল। এই সাউথ আফ্রিকা আমাদেরকে ভ্যাকেট করে দিছে, এই সাউথ আফ্রিকা বড় টিমরে ভ্যাকেট করে দিছে। ভ্যাকেট করে দি তারা কিন্তু জানান দিছে যে ক্রিকেটে তারা নতুন একটা শক্তি হিসেবে আসতেছে। সাউথ আফ্রিকার টিমের যে লেভেলের বোলিং লাইন আপের এগেনিস্টে যুক্তরাষ্ট্রের মতো টিম তারা যে 176 রান নিচ্ছে, এটা কিন্তু অনেক রান, অনেক রান। তারা চেষ্টা করছে, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ শক্তি, অলরেডি সুপার 8-এ তারা কিন্তু উঠে গেছে। উঠে যাবার পরে তারা নিজেদেরকে কোনোভাবে দুর্বল ভাবতেছে না, এবং তারা তাদের সংবাদ সম্মেলনে যা যা বলছে সবকিছু তারা চেষ্টা করতেছে কেমনে করে টিমরে আগায় লওয়া যায়। তো আমরা মানসিকভাবে দুর্বল হয়ে গেলে হইতো না। তারপরেও যাই হোক, মায়ের দোয়া টিমরে বহুত কথাবার্তা বলছি। সুপার 8-এ যেহেতু উঠে গেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা দারুণ অর্জন। এবং যে 3টা টিমের সাথে খেলা হচ্ছে তার ভিতরে সাউথ আফ্রিকা একটা। এই সাউথ আফ্রিকা দেখো এই যে কত রান নিয়ে ফেলছে, 200+। ইন্ডিয়া বা টিম ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্সে আছে। সবকিছু মিলাই এবারের বিশ্বকাপ সুপার 8 থেকে মনে করো যে কিন্তু জমি যাইতেছে। আমি যুক্তরাষ্ট্র খেলা দেখি জাস্ট মুগ্ধ যে তাদের ভিতরে যে পরিমাণ মানসিক শক্তি। এরকম আর একটা নতুন দেশ মনে হলো যে নেপাল, তারা সর্বোচ্চ লেভেলের ভালো খেলাটা খেলছে। আফগানিস্তানের কথা যদি বলো, আস্তে আস্তে ক্রিকেটের পরাশক্তি হিসেবে নিজেদেরকে অলরেডি তারা জাহির করা শুরু করছে। এখন আজকের ম্যাচটা যদি যুক্তরাষ্ট্র জিতে যেত, কি অবস্থাটা হইতো, ক্রিকেটে কি নতুন একটা ইতিহাস হইতো। কারণ সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ, তাদের বোলিং লাইন আপের এগেনিস্টে যুক্তরাষ্ট্রের যে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সটা করব, এটা আসলে অকল্পনীয় ছিল। কিন্তু তারা করি দেখাইছে যে টেইলর, হারমিত সিং, তারপর হচ্ছে আন্দ্রিস গাউস, তারা নিজেদেরকে কোনোভাবে কি কম শক্তি সম্পন্ন দল ভাবতেছে না। তারা ভাবতেছে যে তারা ফাইট করার যোগ্যতা রাখে। ইন্দি হাঙ্গেরিরে আবার একা পাই মাঝরাতে ডিনার করে ফেললো টিম জার্মানি। অলরেডি তারা নকআউট পর্বে সেরা 16-তে কিন্তু উঠে গেছে। ওই চিন্তা করছে অবস্থা। ইউরো কিন্তু ইন্দি জমি উঠছে, কদিন পর আবার কোপা আসতেছে। সবকিছু মিললে খালি কোপা 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 কোপা, চারোদিকে কোপা কপি চলতেছে। এর ভিতরে আরেক কোপা কপি নিউজ হয়েছে বাংলাদেশের ভিতরে, বাফে ফুতেরে বুলি গেছে। ওই কারণ ফুতে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে, এখন বাফে বলারে ছাগল মনে করি ছাগল রাস্তা করে ছাড়িয়ে দিছে। কি একটা অবস্থা, সম্পর্ক একটা পলকেই বদলাই গেছে। কি করিবা, যাই হোক ঘুমাই যাও, অনেক রাত হয়েছে, জাগিয়ে থাকি লাভ নাই, কথা বুঝছো, ঘুরতে যাও।